ই করেছে কি বেসাবুদের জিন্দগিতে তো আর খেতে পাইনি এরকম একদম বাড়কা টমকা উঠিয়া মুখে ভরে দেয়। আর যেমন মুখে ভরে দেওয়া এক চাপনেতকে দেশ এক চাপনেতকে দেশের জিভাপুর তো শুরু হয়ে গেছে, আর থামতে পারে না। আর শাশুড়ি একাদিকে খাড়িয়া আছে, মানে ফেলতেও পারে না, মুখটা বের করে ফেলবো। শাশুড়িকে কোন বেসাবুদের আর পেটের বেসাবুদের রে, যে বাড়কা টমকা ভরে দিয়ে খাইতে পারে না, তখন মুখ দিয়ে উগলে ফেলছে। আর এই খ্যাপা চিন্তা করছে যদি গিলেলি তো লাড়ি ভুড়ি পুড়বে, তো মরে যাবো, তো একদম ঝামেলা। ফেলবো তো শাশুড়ি দেখবে, আর চাবাছি তো মানে মুখে থামতে পারা যায় না, তখন একবার ওপরে মুরগি করছে। আর ওর শাশুড়ি একাদিকে খাড়িয়ে আছে, খালি বড় বড় চোখ করে দেখছে, যাও এরকম করে করছে। ই তখন কথাটা কাটাইছে শাশুড়ির কাছে, কইছে মা এগুলা কোন দাসের কোড়া, ঘরে টালির কোড়া দেখা কইছে মা এগুলা কোন দাসের কোড়া, মানে ওর খেলছে বুঝতে দিব না, ধরা পড়বো না। কইছে মা এগুলা কোন দেশের কোড়া, তোর শাশুড়ি কইছে এগুলা তালু পুড়ার খেয়ে দেশের কোড়া। তারপর ওর তালু পুড়ছে, ওর খেয়ে দেশের মাছ এগুলা, কইছে এগুলা তালু পুড়ার খেয়ে দেশের কোড়া। তো জামাই কইছে শালা বুঝে লেছে নাকি শাশুড়ি রে, হ্যাঁ শাশুড়ি জিনিস চাল্লাক হয়তো নাকি, শাশুড়ি খুব চাল্লাক। এক খ্যাপা করে শাশুড়ি বাড়ি বেড়াতে গেছে, শাশুড়ি গরিব মানুষ, একটা ডিম রেঁধে দিয়েছে। তো ডিম রেঁধেছে শাশুড়ি দিয়েছে, তো ডিমটা কি করেছে জানেন, একটাই ডিম বেচারি রেঁধে দিয়েছে, আলুর সাথে দুটা আলু উসালছে আর ডিম উসিয়ে রেঁধে দিয়েছে। এই খ্যাপা জামাই মানে ওর জিন্দগি খ্যাপা, ও পেটের খ্যাপা। ও করেছে কি ডিমটা দিয়ে একটু ভেঙে চিরা খা, কিন্তু আলু দিয়ে জোস দিয়ে ভাত খেয়েছি, লাস্টে আইন না মুখে ডিমটা খাবো, বোকা জামাই লাই। এই আইন্না মুখের ডিম খাওয়ার লেগে ডিমটাকে রেখে দিয়েছে, লাড়েনি ডিমটাকে। আর ঝোঁককে একটা কুটুম চলে স্বর্গ বাড়তে দেখে নিলে যে জামাই ডিম দেখেছে, আর ডিম তো নাই। ওর শাশুড়ি চিন্তায় পড়ে গেছে, আর শাশুড়িকে খেতে দিয়ে পাঞ্জরে দাঁড়িয়ে আছে। এই চিন্তা করছে যে ডিম তো আর নাই, আর কুটুমটা দেখে নিলে যে জামাইকে ডিম দিয়েছে, যদি একে ডিম না দিত জেতকুল সব ডুবে যাবে, কি বুদ্ধি করব। ই তখন করেছে আর ভাতটি কুড়িয়া সবটি খেয়ে লেছে, ডিমে হাত দেয়নি, কুড়িয়া খেয়া ডিমে হাত দিতে যাবে জামাই। আর শাশুড়ি দৌড়িয়া এসে একেবারে চিলের মতন ছো মেরে ডিমটাকে খপ করে উঠেলে ছোপড়ে। আল্লাহ রে আমি একটুকাও জানি না আল্লাহ, আমি কত ভুল করনো আল্লাহ, সুবহানাল্লাহ এই ভুল আর জীবনে করবো না আল্লাহ। হারবাজি ডিম খাই না, আমি একটুকাও জানি না আল্লাহ যে হারবাজি ডিম খাই না। আমি ভাবতে পারিনি আল্লাহ যে হারবাজি ডিম খাবে না, আমি কোন ভুল করনো আল্লাহ, কেনে হারবাজির থালিতে ডিম দিন আল্লাহ, আমি জীবন আর এ ভুল করবো না আল্লাহ। ডিমটাকে কইতে কইতে লিয়া ঘরে থেদে আল্লাহ আমি কি করনো, আগে জানতুম তো হারবাজিকে ডিম দিতুম না আমি, হ্যাঁ কত বড় ভুল করনো আল্লাহ যে হারবাজি ডিম খাই না। যা ওই হোস মোটা চোখ বড় করে ওই মোবাইল দেখে না, এনকরা উঠে না উচ্চ দিয়ে এই যে ডিমটা চলে আল্লাহ ভিগো টিগো গলাতে দেখতে পাই না, এরকম উঠে না তোর, এইবার দেখা করেছে কি শাশুড়ি ঘরে ডিম ছেড়ে দিলে, ওই লোকটাকে কইছে বৈশ দে দুটো ভাত খেলাও, তো লোকটা বসে গেল। এবার ভাত দেখবেন ওইটাই ডিম এনে ওই লোকটাকে দিয়ে দিলে, ওর খেয়েছে দু তিনটা ডিম রেনেছে, একটা ডিমে দুটো কুটুমকে বিদায় করে দিলে। তো শাশুড়ি হলো এরকম চাল্লাক, বুঝতে পারছেন, শাশুড়ি জাত খুবই চাল্লাক, বুঝতে পারছেন তো, সবারই শাশুড়ি, কারণ ও তো এককালে বহু ছিল, ওই লেগে চাল্লাক হয়। তো এইবার ও জামাইকে দেখছে যে আনাসা খাইছে তালু পুড়ছে, তো শাশুড়ি বুঝে লেছে যে তালু পুড়ছে মানে চাল্লাক শাশুড়ি, তো সব বুঝে লেছে। তো শাশুড়ি যা সব দিনই চাল্লাক হয়, ওই একজনের ব্যাটার বিহে দিয়েছে, ব্যাটার বিহে দিয়ে বরহন্তা টরহন্তা শেষ হয়েছে, বহুকে ঘরে নিয়ে যা কী করেছে ও মানে আইসাল ঘরে বসে যা গল্প শুরু করে দেয় বউকে নিয়ে। আর ওর ব্যাটার মন খারাপ, আর মা আজ কেন গল্প করছে রে আল্লাহ, কাল গল্পটা করতে পারবে না, দিনে গল্প করলে হবে না, এখন কেন গল্প করছে, আজ গল্প আমি করবো নাকি, তাহার মা কেন গল্প করছে। আর ওর মা গল্প লাগিয়ে দেখে দেখি হারটা কিরকম ধরপড় করছে। ই তখন করেছে কি বলছে যে তোমার মারা কয় বহিন, তোমার বাপেরা কয় ভাই, তোমার নানিরা কয়টা, কুণ্ঠে কুণ্ঠে আছে তোমার নানির বাড়ি, এগুলা গল্প শুরু করেছে। আর ওর ব্যাটার মন মাথা খারাপ, খালি দাঁত কিড়মিড় করছে যে হার মা কেন এগুলা গল্প করে সময় কাটেছে, খালি মন টন খারাপ হয়ে করেছে কি ওর মা ছেলেটা। কানটাতে যা বাড়কা খাটায় মোটা জল চান্নার পাটখড়ি ভেঙেছে, এই মোটা একেবারে বাড়কা ভেঙে টাটিকে ফোক্কা করে নিচ করে যে সামনে বহুটা আছে, পাটখড়িখানে আস্তে আস্তে ছান্দা দিয়ে ভরে বহুটার কুঁখাখানিটা ঘোঁচা মারছে, চলে না তুই চালাতর করতো না, ইশারা মানে চলাই বিনা কামে গল্প করছে। তো ঘোঁচা যে মারছে, তো ঘোঁচা মারছে তো একটু কুতকুতি লেগে উঠছে,
লইয়া বহু তার একটা ফুক করে হাইসা উঠছে মুস্কুটি মেরে। তো যেমন হাইসা উঠছে তো কথাটা তোকে কাটে দেবে, শাশুড়ি আগা দিকে বসে আছে, তো কেনে হাসছে, তো কথাটা না কাটালে খালি হাসলে তো কথাটা কাটাইতে হবে কি না। তো যখন হাসি বাড়িয়েছে তখন বউটা কয়েছে, ভীমা আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে, মানে কথাটা কাটাইছে যে শাশুড়ি বুঝতে পারেনি যে ওর ওটা খোঁজা মারছে, তো কথাটা কাটাইছে ভীমা আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে। তখন ওর শাশুড়ি তো বুঝেছে আর বেটা খোঁচা মারছে, তো দেখতে পেয়েছে যে খোঁচা মারছে লেগে আসছে। তখন আর শাশুড়ি কয়েছে, মরবি কি তুই, মরবে আমার ছোড়া, আর টাটির ফোকা দে মারছে হোড়া। তো বহু কইছে আল্লাহ, তো শাশুড়ি সব বুঝে লেছে, জ্বর বেটা হুঁড়া মারছে, তো হার শাশুড়ি তো সব দেখে লেছে। তো ওইরকম শাশুড়ি যে খুবই চাল্লা খায়, বুঝতে পারছেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না ডাক দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमे রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। আপনারা বসবেন যে ভাই, আগে থেকে যে ফাঁকা আছে জায়গাটা বসেন তো। এই ভাই আপনারা একটু ভিতরে বসেন, খুব ভালো লাগবে। আপনারাকে ইনশাল্লাহ আমি অনেকক্ষণ ওয়াজ শোনাবো, বুঝতে পারছেন। আপনারাকে আমি ওয়াজ শোনাবো, যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ। ফের ওইখানে বসে ওই স্যান্ডবক্সের বেলা কান বহিরা করার লেগে এদ গেছেন ভাই। ভিতরে কত সুন্দর জায়গা, ফাঁকা চট পাড়া আছে, ছালা পাড়া আছে, কত ভালো জায়গা। ওটা ভিতরে আছেন, ওই লোকটি বসলো না, ফের পালিয়ে গেল জি ভাই। হ্যাঁ, কিছু লোক মানে একটু অন্য ডিজাইনের থাকে, বুঝতে পারছেন, বুঝতে পারলেন। ওই মানুষকে ওই রোগে ঘোড়া মরছে, আপনারা দেখতে পারেন না, জানতে পারেন না যে যত ঘোড়া ছিল সব মরে শেষ হয়ে গেল। আর আমি ঘোড়া মরার লেগে আপনি ওইটা কথা কইছেন। তো কি হলো যে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়ে থাকা মানুষের এক একটা নিয়ম থাকে, বুঝতে পারছেন। মানে কেউ কয়ে যে চাল থাকে, তো চাল কথাটা করে ফের একটু রাগ হয়তো হইতে পারে। তো ওই লেগে ওইটা মানে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়ে থাকা মানুষ থাকে। ওই একটা লোক বেড়াইতে গেছে, তো বেড়াইতে গেছে ওর শাশুড়ির বাড়ি, তো করেছে কি মানে জামাইয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে। আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে লেছে, লিয়ে এবার জামাইকে যখন খাইতে দিয়েছে, তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। আস্তে আস্তে খাইছে যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস, খাইতে খাইতে বেচারির খাওয়াই হয়ে টিপির টাপির করে খাইতে খাইতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুইছে দেখো হয়েছে, মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল, তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা, কি ব্যাপার। তখন ওর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো কইছে, হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। और শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। তো জামাই কইছে শাশুড়ি তো বড় চাল লাগরে, তোকে চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি, থাও। কি করেছি কি জামাই ভাত টাত খাইয়া ঘাড়ে এখানটা বড় গামছা ছিল, পেড়ে দিয়ে দোহরা করে, আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেঁধে লেছে। তো বাঁধছে তখন আর শাশুড়ি কয়েছে যে কি ব্যাপার বাজি তুমি এগুলা বেঁধে লিছো কেনে, কুছ হামারা দেশ মে ऐसा ही চাল খাইয়েঙ্গে ভাত তো বানলেঙ্গে থাল। জামাই বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল খাইয়েঙ্গে ভাত তো বানলেঙ্গে থাল। কুছ না বাজি থামো থামো, মাংস লেসি বাজি, একটু দাঁড়া একটু দাঁড়া। শাশুড়ি কি করবে লাস্টে বাধ্য হইয়া তখন গোস আইনা দিলে, তখন ফের চারটে ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিসি মেরে যত থালি বসন ছিল সব মেনে বাড়ি, বুঝতে পারছেন। তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কইছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি মেরে খাড়িয়া আছে নাকি, বুঝাই যায় না। বসো না জি ভাই। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে,
বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছা দিও আমার বাবারে কলেতে তোমরা লাশটাই আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে আমি যদি জায়গা মরে আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে তোমরা লাশটাই আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা আমার মায়ের দোয়া থাকলে সাথে ও আমার মায়ের দোয়া আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাব কবরেতে লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে এই জগতে মায়ের মতো নাই কেহ আপন সে মায়ের না দেখিয়া দিও না কাপন এই জগতে মায়ের মতো নাই কেহ আপন সে মায়ের না দেখিয়া দিও না কাপন আবার একটা নজর দেখলে মায়ের ও আমার একটা নজর আমার একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কল যাতে লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে মাগো তুমি দুধের দাবে মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায় তুমি ক্ষমা না করলে কি হবে উপায় মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায় নইলে চিরতরে জ্বলবা মাগো নইলে চিরতরে নইলে চিরতরে জ্বলবা মাগো জাহান্নামের আগুনেতে লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে তো ভাই কালেকশনের দিকে যাচ্ছি বুঝতে পারছেন যখন যাব একবারে একটা ঝাটকা দেবো না টেবিল কাগজ করে দেবো নাকি কালেকশনে তো যাবই মানুষ বলে যে রোজা করা যেমন তখন দুধ ফুটের আশা নাকি তো ওইরকম এগুলা জালসা করা যেমন তখন কালেকশনের আশা কালেকশনের লেগে তো জালসা করা নাকি আর হজরত আলীকে ডেকেছেন তো কিছু কালেকশন নিবেন বুঝলেই ডেকেছেন তো ইনশাল্লাহ কালেকশন করবেন কিন্তু একটু আর ওয়াজ করতে দেন যদি পট করে সাপের আগা দিকে যা খপ করে সাপটাকে ধরেন ফোঁ মেরে দেবে এবারে সঁ করে দেবে আর সাপটাকে যখন বিন বাজান এবারে দেন বিন বাজিয়া বাজিয়া সাপ যখন বিন বাজিয়া সাপ যখন মাতওয়ালা হয়ে গেল ও টুটিখান খপ করে ধরলে কিচ্ছু বলবে না সিগড়িয়া শটাং কাড়িয়া নাকি তো মানুষকে যদি ফার্স্টই করে দিন দান দাও টাকা দাও এর আগে কিছু বুঝতে পারলাম কি না পারলাম হ্যাঁ কি বললো না বললো টাকা চাইছে মানে টাকা দিবে না শর্ট করে এর আগে ওয়াজ শুনিয়া মনটাকে গলিয়া মনটাকে পগলে দিলটাকে লরম করে যখন বলবো ভাই টাকা দাও এই তখন চোখ মুজর বলবে ভাই আমার মায়ের জন্য লাভ 5,000 হলে আমার বাবার জন্য লাও 10,000 আমার জন্য লাও 2,000 আমার স্ত্রীর জন্য লাও 3,000 কি দিতে লাগবে না ইনশাল্লাহ দিবে তা আপনারা পালিয়ে যাবেন না থাকবেন পালিয়ে যাবেন না থাকবেন শুনবেন আর মা বোনেরা আছে না পালিয়ে গেছে যে ভাই হ্যাঁ মা বোনেরা তোমরা পালিয়ে যাবে না আর আছে না নাই ঘোড়া ডিম আর এমন আপনারা বলপ আগা দিকে দিয়েছেন
যেরকম ডাকাইতেরা চোখে লাইট মারে না, চোখ ছান্দি লাগিয়ে দেয় তখন পাখিট মারে, তো ওইরকম আপনারা বল দিয়েছেন চোখের আগা দিকে দিয়ে, না ঘুরে দেবে না, ঘুরিয়ে দেবে মিডিয়া টিভিস মরে যাবে, ইয়াক জ্বালা ভূষা খাওয়া জ্বালা। ওই একটা মাইয়া লোক কয়েছে যে হার জ্বালার অভাব নাই, আইলাম আক্কা জ্বালা। তো একটা ওর বাড়ির পড়োশির মেয়ে এলো, কথাটা শুনে ছেলে উদন চলে এসছে, এই যে ওই একটা জিনিস খাইছেন, তো কি তোমার এখানটা জ্বালা গালা দাও তো। তো কি করবে, কইছে একটা জ্বালা মানে ভূষা খাওয়ার লেগে আসছেন, মানে মালদাতে জ্বালাতে ঘুরে ভূষা হয় তো। তো কইছে একটা জ্বালা গালা লিতুং বাবু, তো ও কইছে একটা জ্বালা লিবে, তো হ্যাঁ শুনু তোমার বেলা এলাম একটা জ্বালা, তো একটা জ্বালা গালা হাঁকে দাও। খুব কইছে কোনটা জ্বালা লিবে, বেটা একটা কথা শুনে না, ইয়াক জ্বালা। বহু ভালো করে তরকারি রান্নে না, তেল বেশি করে দিয়া তেল ওড়িয়ে দিচ্ছে 200 টাকা কিলো তেল, ইয়াক জ্বালা। মানুষটা আমার কাজ পছন্দ করে না, হার উপরে সবসময় তিড়তিড়াপোনা করছে, ইয়াক জ্বালা। মানে জামাই যদি বেড়াটার সঙ্গে খেতে দিস ওর খেদি পছন্দের বেটিকে খালি গাইল মন্দ করছে, ইয়াক জ্বালা। কোনটা জ্বালা লিবি তুই কহতো, আর দরকার নেই, কানটার উড়ে গেছে তোর গোষ্ঠীকে পেয়েছি জ্বালার। ও আর গেল যেহেতু প্যারাশুটের জ্বালা লিয়ে যায় কুটি ঘুষা ভরে থবো, ও তখন জ্বালার কথা শুনে উড়ে গেছে, বলি ওরা তোর জ্বালা উড়ে হবে। তো ওইরকম মেয়ে ছেলে পালায় না, একটু বৈশা থাকো, বুঝতে পারলেন, বলবটা খুললো জ্বালা আর না লাগাইলো জ্বালা, বলছি বলটা আছে থাকো, বুঝতে পারছে। এমন ভাবে ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাও তুমি, ফজর হলো কাজা, এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মমিন তফাতটা হয় সালাতের পরে মমিন, কাফের মমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাদ জানক, এই জীবনে সালাদ জানক, কবু না হয় কাজা, এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন ভাবে ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাও তুমি, ফজর হলো কাজা, এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা। এবার শুনেন ভাই, উঠাউঠি করবে না, কট বিষ করবে না, বুঝতে পারলেন? উঠাউঠি করলে কিন্তু একদম আমার ছেড়ে দেবো একেবারে, হঠাৎ হার্ট ব্রেক করবে না, কক করে ব্রেক করো, পাছা চেড়ে নেবে আমার, গাড়িকে রুকিয়ে দেবো, বুঝতে পারছেন? বসে শুনেন, বসে থাকবেন, ইনশাল্লাহ শোনাবো। সেদিন এক জায়গায় জালসা করতে বলছে, আধ ঘন্টা জালসা করবো, করতে করতে 3.5 ঘন্টা জালসা করেছি, মানে লোক উঠে না, বসে আছে, তো লোকও শুনছে আর আমাকেও ভালো লাগছে বলতে 3.5 ঘন্টা ওয়াজ করলাম, মানে আধ ঘন্টা ওয়াজ করবো বলে জালসাটাতে যেতাম না। ওরা বলছে মৌলানা হোসেন আমরা গরু জবাই করেছি, পিন্ডাল করেছি, এরকম একদম বিরাট ফ্যাংশন করেছে। আমি বললাম না ঠিক আছে, এতগুলো করেছে, হজরত আলী মতো যাই, গেলাম। তো ওইরকম আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ শোনাবো। তো একটু শুনেলেন, তারপরে ইনশাল্লাহ সবার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, আপনাদেরও মন ফ্রি হবে, ওয়াজ শুনে মন খুশ হবে,
এবং যেটা উদ্দেশ্যে জালসার ওটাও করে কমিটির মন খোঁজ করতে হবে ইনশাআল্লাহ। তারপরে লাস্টের বেলা আমারও মন আপনারা খোঁজ করে দেবেন ইনশাআল্লাহ। তো যাক, আমি এবার বক্তব্যের দিকে আসছি। শোনেন ভাই, যে কথা হলো যে নসিব জিনিসটা কেমন, যার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে ওটা হবে। নসিবের জিনিস এদিক ওদিক হবে না। হালেমার নসিবে লেখা আছে আল্লাহর নবী তার বাড়িতে যাবে, অন্য দায়রা পাবে না, ওরা নিল না, গরিব বলে হালা করে ইয়াতিম বলে চলে গেল, কিন্তু আল্লাহর নবীকে নিল না। আর হালেমার নসিবে আছে, হালেমা পেয়ে গেল। এবার হালিমা বাচ্চাটাকে নেন, সুখা দুর্বল গাধীর উপরে যখন বসলো হালিমা, গাধীটা যখন গা ঝাড়া দিল, একবারে যে ছুটলো, আর উটনিটা যে গা ঝাড়া দিল, আর স্বামীকে হালেমার বসিয়ে নিয়ে আর যে ছুটলো এত গতিতে রে ভাই, দেখছেন একেবারে ঘোড়া একবারে শটাং হয়ে যাচ্ছে, চলে যায় লাভ কাটা কাটা। যখন ঘোড়া স্পিরিট ধরে নেয় তোর পাহা খালি ভোগা দিয়ে ঠেকছে কি ঠেকে না, খালি উড়ে চলে যায়, যাই না। ওর যে হালেমার গ্রামের যতগুলো দায় মাক্কাতে এসেছিল, এরা যাচ্ছে, ইয়ার গিয়ে আগামেরা ওভারটেক করে আগামেরা চলে যাচ্ছে। ইয়ারা চোখকে বড় বড় করে দেখছে, কি ব্যাপার, ওটা তো হালেমা, ওটা তো হালেমার স্বামী। তো আসার সময় ঘোড়ার গাধীর পা উঠছিল না, উটনির পা উঠছিল না, আর এখন ফের এত দৌড়াইছে ব্যাপার কি। কিন্তু এই যে আল্লাহর নবীকে পেয়েছে, যেমন তেমন আবার আল্লাহর বন্ধু আল্লাহর পেয়ারা হাবিবকে পেয়েছে, আর শক্তি বেড়ে গেছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছে, উড়ে চলে গেছে। বাড়ি চলে গেলাম, বাড়ি যাওয়ার পরে রে ভাই এবার দেখেন বাড়ি যেয়ে যখন জমে গেল, নিয়ে গেলেন মাহালেমা, সবাই তারে মরে তানা, বকরি আর উটের দুধে বরকত ছড়ায়, আমার নবের জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গার সুনা সিরিয়ায়, আমার নবের জন্ম হলো যেদিন মক্কায়। এবার কি করলো, মেয়ে ছেলের বৈশিষ্ট্য আছে ভাই, বেটা ছেলে আছে, এরা যদি কোনো বারাত লাগে রাস্তাঘাটে মাঠে বারাত সেরে নাই, কিন্তু মেয়ে ছেলেরা বারাত সারতে পারে না শরমে, এরা বাড়ি যাওয়ার পরে বারাতটা সারে, বাচ্চা কল থেকে নামিয়ে দিল, পুটলা পাটলি রেখে দিল, বদনা হাতে করে হালেমা কান্টার দিকে যদি যাচ্ছে, ঘরের পিছনে যাচ্ছে জরুরত পুরা করার জন্য। এবার দেখছি কি বসতে যাবেন, এবার দেখছি কি একটা ঘরের পিছনে শুকনা খেজুরের গাছ ছিল, গাছটা জিন্দা হয়ে গেল, একবারে হলকলা হয়ে পাত ছেড়ে দিয়েছে, আর এমন সুন্দর সুন্দর খেজুর ধরেছে, গাছটা শুকিয়া ঠন্টুরা কতকাল থেকে মরে আছে, ওই গাছটা জিন্দা হয়ে গেল, গাছে খেজুর ধরে গেছে। দেখে হালেমা চন্দিয়া গেছেন, কি আর বারাত সারবে, মারলে দৌড় বাড়ি বদনা ফেলে দিয়া। ওর স্বামী কামাল স্বামী দেখবেন তো দৌড়িয়ে আসেন, স্বামী গো এই যে দেখি নাই গাছটা কতকাল থেকে মরা আছে, সুখা ঠান্ডা হয়েছিল, গাছ জিন্দা হয়ে গেছে, আর খেজুর কত ধরেছে। ওর স্বামী দেখে অবাক, সুবহানাল্লাহ, কোন কারিশমা আল্লাহ তোমার, যে সুখা গাছে খেজুর ধরলো, গাছ জীবিত হয়ে গেল, আল্লাহ কি ব্যাপার। এইবার হালেমার স্বামী বকরির যখন দুধ দহন করতে বসেছে রে ভাই, যখন দুধ দহন করতে লেগেছে, মনে হচ্ছে সেকশন পাইপ খসে গেল মেশিনের, গো গো করে দুধ বের হয়ে চলে, সুখা মারছে। আল্লাহর কারিশমা, এত বকরির দুধ হতে লাগলো, হালেমার বাড়ির লোক খায়া উকাস পায় না, এত দুধ হয়। হালেমার বকরি যখন মাঠে চড়াতে যায়, হালেমার বকরি যখন মাঠে থেকে চড়ে বাড়ি আসে, তো হালেমার বকরি একবারে পেটকা টিকটিকা করে একবারে টমকা করে বাড়ি আসে, আর ওলহানে দুধ একেবারে টপকা টপকা হয়ে একেবারে এমন দুধ নেমে আছে। ইউপি টুপি আপনারা গেছেন ভাই, পাঞ্জাব টাঞ্জাব গেছেন, গেছেন যে ভাই, ইউপি পাঞ্জাবের মধ্যে দেখবেন যেগুলা বকরি, বড় বকরি, ওর মানে দুধে মানে ই লাগা থাকে, টুনি লাগা থাকে, যাবি মানে মাটিতে লেথড়ে, ওই লেগে একটা টুনি লাগিয়ে ওকে চেঁড়ে বেঁধে রাখে, দেখেছেন? ইউপির মধ্যে আছে, পাঞ্জাব টাঞ্জাবের মধ্যে, মানে ওগুলো বকরি দেখতে পাওয়া যায়, বড় বকরি, ওরা যদি হাঁটে তো মাটিতে লেথড়বে, স্তনটা লেথড়বে, ওই লেগে জাবি লাগিয়ে চেঁড়ে বেঁধে রাখে।
ওর দুধ খুব হয়। তো হালেমার বকরি যখন মাঠে থেকে আসে ওলহানে এলে মাক্কা দুধ আর একবারে খায়ারটা প্রহেস একবারে পেটকে ফুলিয়া আর ওর পাড়া প্রতিবেশীর পড়োশির বকরি মাঠে থেকে যখন চেরা বাড়ি আসে তখন একবারে পেটে দানা নাই কাঁকড়ার খোল হয়ে গাল বকরির একবারে হাড়াঙ্গা হয়ে আছে। যখন দুধ দহন করতে বসছে তো দুধ যে টানছে তো একবারে আইভি বকরির মতন এক ফোঁটাটাই না বাহির হয় না, এক ফোঁটা দুধ বের হয় না। আর হালেমার বকরির দুধ এত হয়েছে খায়াও কষ পায় না, এরা সব একবারে বাড়িতে খায়া সব একবারে ভুই কুমড়ার মতন হয়ে গেল, সব তাগড়া তাগড়া হয়ে গেল। প্রতিবেশীর মহিলা গালার রাগ, রাখাল পাখালের ওপরে এত রাখছে রে ভাই, রাখাল গুলোর ওপরে এত রাখছে। হালেমার বকরি যে জায়গায় চরে ওই জায়গায় কি তোমরা চড়াও না? রাখাল গালা বলছে চড়াচ্ছি গাগা, বুঝে চড়াচ্ছিস তো কেনে ধুম হয় না, ওর বকরি ধুমে আসছে আর বকরি কেনে ধুম হয় না। কালকে থেকে চড়াইতে যাবি, ওর বকরি যে খুঁটুটাতে চড়বে ওটা খুঁটুতে হারকে বকরি ছাড়বি, যেখানে ওর বকরি ওর বকরির হাঁজের মধ্যে হারকে হাঁচাকে ভরে দিবি, দিয়ে চড়াবি। এবার বকরি নিয়ে যাবে, বকরি চড়াতে নিয়ে যেখানে হালেমার বকরি চড়ছে ওখানে ভরে দিচ্ছে। হালেমার বকরি ঘাস কচকচ করে রেখে বকরি ধুম, আর বকরিতে ঘাস পায় না, পাথরের মুখে ভরা খালি